গল্প বনের রোমাঞ্চকর দিন। মৌ, মাইশা আর তাসনিম তিনজনই ছিল ছোট বোন। তাদের পরিবারের সবাই খুব ঘনিষ্ঠ, বিশেষ করে তাদের বাবা মাসুদ। তিনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। ছুটির দিনে সন্তানদের নিয়ে প্রকৃতির কাছাকাছি যেতে তার খুব ভালো লাগত। একদিন মাসুদ সাহেব ঠিক করলেন পরিবারের সবাই মিলে গ্রামের পাশের জঙ্গলে বেড়াতে যাবেন। এটাই হবে তার মেয়েদের জন্য একটি রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অভিজ্ঞতা। প্রস্তুতি এবং যাত্রা শুরু। সকালে সূর্য ওঠার পরপরই সবাই প্রস্তুত হয়ে নিল। মাসুদ তাদের বনের ভিতরে কিভাবে নিরাপদে থাকতে হয় সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়ে দিলেন। বনে শব্দ করো না, কোনো বন্যপ্রাণী দেখলে ভয় পেও না, আর গাছপালার কোনো ক্ষতি করবে না, তিনি বললেন। তিন বোন খুবই উচ্ছ্বসিত ছিল। তারা নিজেদের ব্যাগে খাবার, পানির বোতল, একটি ছোট ক্যামেরা, নোটবুক এবং একটি টর্চলাইট ভরল। মৌ বলল, আমি ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলব। মাইশা বলল, আমি লিখব আমাদের আজকের সব অভিজ্ঞতা। আর তাসনিম হেসে বলল, আর আমি শুধু মজা করব। জঙ্গলের প্রবেশপথে বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের প্রবেশপথে পৌঁছাল। প্রবেশপথে চারদিকে উঁচু উঁচু গাছ, পাখির কিচিরমিচির আর গা সবুজ পরিবেশ তাদের এক অন্য জগতে নিয়ে গেল। মেয়েরা তাকিয়েছিল মুগ্ধ হয়ে। মাসুদ বললেন, এই বন অনেক পুরনো। এখানে বহু প্রজাতির গাছ, পশু আর পাখি বাস করে। তবে সবসময় মনে রেখো, তারা আমাদের বন্ধু। আমরা এখানে অতিথি মাত্র। মৌ বলল, বাবা, এই বনকে মনে হচ্ছে কোনো পরীর রাজ্য। মাইশা সায় দিয়ে বলল, এটা তো আমাদের গ্রামের চেয়েও সুন্দর। হরিণের সঙ্গে প্রথম মজার মুহূর্ত। তারা কিছুক্ষণ হাঁটার পর একটি জলাশয়ের ধারে পৌঁছাল। সেখানে একটি হরিণের দল ঘুরে বেড়াচ্ছিল। হরিণগুলো ছিল খুবই শান্ত আর তাদের চলাফেরা ছিল অদ্ভুত সুন্দর। তাসনিম ফিসফিস করে বলল, দেখো তারা কি সুন্দর হাঁটছে। মৌ তার ক্যামেরা বের করে ছবি তুলতে লাগল। একটি ছোট হরিণ তাদের দেখে কৌতূহলী হয়ে তাদের দিকে এগিয়ে এলো। মাইশা বলল, আমরা কি এর কাছে যেতে পারি? মাসুদ তাদের থামিয়ে বললেন, না, ওদের বিরক্ত করা ঠিক হবে না। প্রকৃতির সৌন্দর্য দূর থেকে উপভোগ করতে হয়। তিন বোন এক জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে হরিণের দলটিকে দেখছিল। হঠাৎ একটি বড় হরিণ উচ্চস্বরে ডাক দিল, আর সঙ্গে সঙ্গেই পুরো দলটি দ্রুত জঙ্গলের গভীরে চলে গেল। ওরা তো খুবই বুদ্ধিমান। তাসনিম বলে উঠল, বাঘের দেখা। তারা আরও কিছু দূর এগিয়ে গেলে হঠাৎ তাদের সামনে একটি বিশাল বাঘের দেখা মিলল। বাঘটি একটি গাছের নিচে আরাম করে শুয়েছিল। মৌ, মাইশা আর তাসনিম ভয় পেয়ে বাবার পেছনে লুকিয়ে গেল। কিন্তু মাসুদ তাদের আশ্বস্ত করে বললেন, ভয় পেও না। বাঘ আমাদের আক্রমণ করবে না যদি আমরা ওকে বিরক্ত না করি। তাসনিম ফিসফিস করে বলল, এটা এত বড়। বাবা, এটা কি সত্যি আমাদের আঘাত করবে না? মাসুদ হেসে বললেন, না, প্রকৃতির নিয়ম মানলে প্রকৃতি আমাদের ক্ষতি করবে না। তারা দূর থেকে বাঘটিকে লক্ষ্য করল। বাঘটি ছিল রাজকীয় এবং গর্বিত ভঙ্গিতে শুয়ে। কিছুক্ষণ পরে সে উঠে ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। আজ আমরা প্রকৃতির রাজাকে দেখলাম, মাইশা বলল। মৌ যোগ করল, এটা আমার জীবনের সাপের সঙ্গে মজার ঘটনা। তারা আবার হাঁটা শুরু করল। এবার তারা একটি ছোট খোলা জায়গায় পৌঁছাল। জায়গাটি ছিল রোদে আলোকিত। হঠাৎ তারা একটি সাপ দেখতে পেল। সাপটি একটি গাছের ডালের উপর বসেছিল। তাসনিম ভয় পেয়ে পেছনে সরে গেল। বাবা, ওটা কি বিষধর সাপ? মাসুদ হাসলেন। সব সাপ বিষধর নয়, আর বিষধর হলেও যতক্ষণ আমরা ওদের বিরক্ত না করি ততক্ষণ তারা আমাদের আক্রমণ করবে না। মৌ ক্যামেরা দিয়ে সাপটির ছবি তুলল। সাপটি ধীরে ধীরে গাছের ডাল থেকে নিচে নেমে মাটিতে চলে গেল। তিন বোন মুগ্ধ হয়ে দেখল। মাইশা বলল, সাপটিও সুন্দর, কিন্তু একটু ভয়ঙ্কর। মাসুদ বললেন, সব প্রাণী প্রকৃতির ভারসাম্যের অংশ। ওদের ভয় না পেয়ে সম্মান করতে হবে। দিনের শেষের পথে তারা জঙ্গলের মধ্যে আরও নানা প্রাণী দেখল।
কাঠবিড়ালি, রঙিন পাখি আর কিছু ছোট বন্য প্রাণী। তারা একটি জায়গায় বসে খাবার খেল। খাওয়ার সময় তাদের চারপাশে পাখির ডাক এবং পোকামাকড়ের গুঞ্জন শুনে তারা মুগ্ধ হয়ে গেল। বিকেলের দিকে তারা জঙ্গলের পথ ধরে ফিরে আসতে শুরু করল। ফেরার পথে আবার একটি হরিণের দল দেখতে পেল। এইবার হরিণগুলো আরও সাহস করে তাদের কাছাকাছি চলে এল। আজকের দিনটা সত্যিই অবিস্মরণীয়, মৌ বলল। আমরা শুধু মজা করিনি, অনেক কিছু শিখেছিও। মাসুদ হেসে বললেন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে আমরা শিখি কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়। পরিবারের বিশেষ মুহূর্ত। গ্রামে ফিরে আসার পর 3 বোন সেই দিনের শেষ কথা। এভাবে পরিবারের সবাই মিলে প্রকৃতির সঙ্গে কাটানো দিনটি ছিল তাদের জীবনের এক অনন্য স্মৃতি। এই দিনটি তাদের শুধু মজা দিয়েই যায়নি, বরং প্রকৃতি সম্পর্কে একটি গভীর উপলব্ধি জাগিয়ে তুলেছে। তারা শিখেছে, প্রকৃতি কেবল আমাদের উপভোগের জন্য নয়, একে রক্ষা করা এবং শ্রদ্ধা করাও আমাদের দায়িত্ব।